এই আরে কতক্ষণ হয়ে গেছে স্যার? হয়ে গেছে না? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হিরো আঙ্কেল কোথায়? চলো ওই দিকটা দেখে আসি। তোরি 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 ও দাদা শুনুন না, বলছি আপনি আপনি এই মেয়েটিকে দেখেছেন কোথাও? তোরি হিরো আঙ্কেল তো কোথাও নেই, আমি একা একা ফিরে যাব। মাম্মা কোথায় তুমি? মাম্মা 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 তোরির গলা শুনলাম, মনে হলো তোরি তোরি কোথায়? তোরি কি করছেন কি দাদা? মেয়েকে দেখে রাখতে পারছেন না? কি করছেন? বাচ্চাকে দেখে রাখতে পারেন না? দেখছেন তো গাড়ি ঘোড়া চলছে, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হতো। বলুন, মেয়ের প্রতি কোনো দয়া মায়া নেই দেখি। এতটুকু বাচ্চাকে রাস্তায় একা ছেড়ে দিয়েছেন, কেমন বাবা আপনি? এরকম করে বললো না আঙ্কেল, আমার বাবা খুব ভালো। এই কি বললে আমায়? বাবা, ওরাই তো বললো তুমি আমার বাবা। ভুল বলেছে, আমি তোমার কেউ নই, আমি তোমার বাবা নই, কেউ নই। বললেই হলো, তুমি আমার কেউ না হলে তুমি আমায় বাঁচালে কেন শুনি? তুমি এত কোয়েশ্চেন করো কেন গো? ভালো লাগে তাই। মাম্মা বলে বেশি বেশি কোয়েশ্চেন করলে, সবকিছু জানার চেষ্টা করলে ব্রেন স্ট্রং হয়। এতই যখন স্ট্রং ব্রেন, তখন মাঝ রাস্তায় এবার ঘুরে বেড়াচ্ছ কেন বোকার মতো? তোমার মাম্মাম কোথায়? মামাম তো অনেক দূরে গাড়িতে। তুমি এখানে এলে কি করে? বসো বসো। আরে বলো না। আরে বসো না। উফ, কি? কাউকে বলো না, আমি চুপি চুপি পালিয়ে এসেছি তোমার সাথে দেখা করব বলে। হোয়াট? তুমি পালিয়ে? তোমার মা জানে না তুমি এখানে এসছো? ও মাই গড, আরে এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাগ্যিস আমি দেখলাম। বাচ্চার ব্রেন নাকি স্ট্রং করাবে, এদিকে বেসিক বুদ্ধিটুকুই দিতে পারিনি। ভগবান জানে কতখানি রাস্তা চলে এসেছে। সুধাকে খুঁজবো কোথায় এবার আমি? কি জানো, মাম্মা আমায় খুব ভালোবাসে, সবার থেকে বেশি। আমি যেখানে যাব মাম্মা আমাকে ঠিক খুঁজতে খুঁজতে চলে আসবে। কিন্তু একটা না প্রবলেম আছে। কি প্রবলেম? মাম্মা আমাকে খুঁজে পেলেই আমাকে নিয়ে মুম্বাই চলে যাবে। কিন্তু আমি তো মুম্বাইতে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই দিদার, মিমি আর তোমার সাথে। সুধা যা জেদি, একবার যখন ডিসাইড করেছে মুম্বাই যাবে মানে যাবেই, কোনোভাবেই আমার কথা শুনবে না। তুমি একটু মাম্মামকে বোঝাবে, বলবে আমায় মুম্বাই যাতে না নিয়ে যায়। তুমি মুম্বাই যেতে চাও না তো? না। আমিও চাই না তোমার মাম্মাম মুম্বাই যাক। তোমার মাম্মামকে আটকানোর তাহলে একটাই উপায় আছে। কি উপায় বলো? বলছি ম্যাম, কোথাও পেলাম না। পেলে না কোথাও? না। এবার কোথায় খুঁজবো আমি? তোরি ইশিকা, পেলে ও তেজের ফোনটা? না আন্টি, ওর ফোন তো এখনো সুইচ অফ বলছে। সে কি? আমি তাও একবার ট্রাই করছি।
ছেলেটার এমনিতে মাথার ঠিক নেই, যখন তখন রেগে যাচ্ছে, তার মধ্যে কি যে করে না। মা কাউকে কিচ্ছু না বলেও চলে গেল, আমি যে কি করবো আমার না মাথায় কাজ করছে না। ভাই তুমি এত চিন্তা করো না, ওর মাথা ঠান্ডা হলেও বাড়িতেই ফিরবে। দেখো দাদাভাই যদি নাও ফেরে, তার জন্য দাদাভাইকে কি দোষারোপ করতে পারবে মা? এটা তুমি কি বলতে চাইছো ছোট নান বৌমা? আমি এটাই বলতে চাইছি ঠাম্মি, যে বিপদটা ঘটারই ছিল। আমি জানতাম দাদাভাই কখনো বিয়েতে রাজি হবে না, কারণ দিদিভাইয়ের জায়গা অন্য কাউকে দাদাভাই কোনোদিনও দেবে না। আর তোমরা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে, এত প্রেশার দিলে মানুষটাকে যে বাড়ি ছেড়ে চলে গেল দাদাভাই। আর তাতে সবচেয়ে বড় লাভটা হয়েছে আমার। এত বছর ধরে এটাই তো আমি চেয়েছিলাম, কারণ জানতাম তেজের পাত্তা সাফ হলেই এই বাড়ি ব্যবসা সব আমার হবে। এখন কেন ফোন করছো? আচ্ছা ঠিক আছে দাঁড়া। তরিতা তুমি না ঠিক বলছো না, এটা বিয়ের জন্য নয় গো। তেজের কিছু একটা হয়েছে, আমি দুদিন ধরে দেখছি ও ভীষণ অস্থির অস্থির আছে। রুক্মিণী নয়, ও সুধা। তেজ, ও আমার সুধা, শি ইজ মাই ওয়াইফ, বুঝেছো? তেজ ওই রুক্মিণীকে দেখার পর থেকেই রেস্টলেস হয়ে আছে। আজও ওই রুক্মিণীকে খুঁজতে যায়নি তো? ইশিকা, আমি কিন্তু তোমার উপরে তেজের দায়িত্ব দিয়েছিলাম। আর তুমি মনে করে দেখো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে তুমি তেজকে আমার কাছে ফিরিয়ে দেবে, তার মুখে হাসি ফোটাবে। এখনই কিন্তু সেই সময় এসছে তোমার কথা রাখার। তুমি এখনই যাও, যে করে পারো, যেখান থেকে পারো তুমি আমার তেজকে। পারবে না ঠাম্মি, কিছুতেই পারবে না, কেউ পারবে না। আমার ভাইকে একমাত্র সুধাই ফিরিয়ে আনতে পারবে। তার মানে কি? একদম ঠিক কথা বলছি। তুমি জানো না, সুধা তো ফিরে এসেছে। কি গো ঠাম্মি, সুধা ফিরে এসেছে, সুধা এই বাড়িতে আবার আসবে, দেখবে ভাই সুধাকে ঠিক ফিরিয়ে আনবে। আমি জানি তো, আমি সব এসেছেন আরেকজন, তখন থেকে যা তা বলে যাচ্ছে। যা তা নয় আঙ্কেল, দিদি একদম ঠিক কথা বলেছে। কি? এবার আমি কোথায় খুঁজবো তরিকে? আমি সব জায়গায় খুঁজেছি, আমি ওকে কোথাও খুঁজে পাইনি। ওইটুকু একটা বাচ্চা মেয়ে উবে তো যাবে না, তাহলে কোথায় যেতে পারে ও? চিন্তা নেই, তরির একটা খোঁজ ঠিক পাওয়া যাবে। আপনি একটু শান্ত হন তো, দিন জলটা খান। আপনি কেন বুঝতে পারছেন না? আমার ওইটুকু 5 বছরের একটা বাচ্চা মেয়ে, ও কোথায় যেতে পারে? ও সকাল থেকে মিসিং। ওর যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? ও তো আমার সব, ও ছাড়া আমার আর কেউ নেই, ও আমার প্রাণ। রুক্মিণী শোনো, আমার দিকে তাকাও মা। এরকম করো না, তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো। তুমি দেখো, উনি তোরের কোনো ক্ষতি হতে দেবেন না। ওকে খুঁজে পাওয়া ডাক্তার তুমি ঠিক দেখাবেন। তরিকে খোঁজার এখন একটাই উপায়, পুলিশে একটা খবর দিতে হবে। কিন্তু 48 ঘন্টা না হলে তো পুলিশ মিসিং ডায়েরিও নেবে না। আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, কিছুতেই পারবো না। আমার ওইটুকু 5 বছরের একটা মেয়ে, ও এই শহরে প্রথম এসেছে, ও কাউকে চেনে না, কিচ্ছু জানে না। ওকে কে তুলে নিয়ে গেছে? প্রীতম বাবু, আমাদের থানায় যেতে হবে, পুলিশকে বলতে হবে ওকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা নিতে। প্লিজ তাড়াতাড়ি আপনি কোনো ব্যবস্থা করুন। ঝিনুক, আমার মেয়েকে খুঁজে এনে দে, যেখান থেকে পারিস আমার মেয়েকে খুঁজে এনে দে ঝিনুক। আজ এই প্রথম মনে হলো যেন অচেনা কেউ নয়, আমার দিদি আমাকে কথাটা বলছে। রুক্মিণী তো তুমি আপনি ছাড়া কথা বলে না আমাদের সাথে। ঝিনুককে কবে থেকে তুই করে ডাকছো? আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কোনো একটা ব্যবস্থা করুন, থানা পুলিশ যা ইচ্ছে করুন, কিন্তু আমার মেয়েটাকে খুঁজে বার করুন। আমার সুধা! এতক্ষণ বোধহয় আমার মামা আমাকে চারিদিকে খুঁজছে। নিয়ে যাওয়ার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি আমি। তাহলে কেন এনেছো? এনেছি যাতে সুধা বোঝে আপনজনকে হারানোর কষ্ট ঠিক কতখানি। কিডন্যাপ করেছে, তাহলে আপনার কি কারোর উপর সন্দেহ হচ্ছে? আমার একজনের ওপর সন্দেহ আছে, তেজ বসু মল্লিকের ওপর।